মিষ্টি জাতীয় জিনিস কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। ইভেন আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। তো যেদিন হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো তার আগের দিনই হচ্ছে আমি দধি বসিয়েছিলাম একটা মাটির হাঁড়িতে, আর একটা হচ্ছে প্লাস্টিকের যে বক্সগুলো আছে সেগুলোতে। মূলত হচ্ছে প্লাস্টিকের এই বক্সে করে হচ্ছে দধি আনা হয়েছিল। নুসাইবার যখন জ্বর হয়েছিল ওর খুব খেতে ইচ্ছা করছিল। পরে হচ্ছে দধিটা হচ্ছে ওরা খুব বেশি পছন্দ করে। আমিও ভাবলাম যেহেতু আমার রোজ নেওয়া হয় দুধ, তো সেই দুধটা দিয়ে না হয় আমি একটু বেশি করে বাসায় একদম ঘরোয়া উপায়ে দধিটা বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে দধিটা বানিয়ে ফেলেছিলাম। এই যে প্রথমে হচ্ছে যে বক্সটাতে আমি বানিয়েছি সেটাই শেয়ার করছি। হয়তো বা দোকানের মতো অতটা পারফেক্ট হয়নি, তবে ঘরোয়া উপায়ে বানিয়েছি। আলহামদুলিল্লাহ আমার পরিবারও খুশি, আমিও খুশি, এটাই অনেক, আর কিছু না। তো আমি হচ্ছে সন্ধ্যার দিকে করেই হচ্ছে এটা আমি বের করেছিলাম, যে জায়গায় বসিয়েছি গরম জায়গায় বসিয়েছিলাম। তো বের করে হচ্ছে দেখছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব মজা হয়েছে, আমি বাটি ভরে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো মাটিটা হচ্ছে এখন আর ধরবো না, মাটির হাঁড়িতে যেটা আছে ওটা রেখে দিব। আর হচ্ছে প্লাস্টিকের যেটাতে ছিল দধি সেগুলাই খেয়েছি। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড অফিসিয়াল কাজে হচ্ছে ভাসানচর গিয়েছিল। তো ওখান থেকে হচ্ছে ফেরার টাইমে অনেক কিছু নিয়ে এসেছিল। চীনা হাঁস, তারপর হচ্ছে এই বড় বড় রুই কাতল, আর একটা হচ্ছে পাঙ্গাস নিয়ে এসেছিল। এটা হচ্ছে সামুদ্রিক পাঙ্গাসটা আমাদের খাওয়া হয়, খুব বেশি ভালো লাগে। তো এগুলো আনার পরে এগুলো যেহেতু ডিপ করে এনেছে, এগুলোকে ওয়াশরুমে নিয়ে তিনি পরিষ্কার করছে। পরে হচ্ছে এগুলো বাজারে ব্যাগে করে হচ্ছে বাজারে নিয়ে যাবে, কাটিয়ে কুটিয়ে তারপর আনবে। প্রায় কোনোই সমান অনেক বড় হচ্ছে বড় বড় মাছ ছিল এগুলো, আর কি ভিডিও তো ওরকম বোঝা যাচ্ছিল না। আর যে হাঁসটা এনেছিল সেটা হচ্ছে পরিষ্কার করে এনেছিল, চীনা হাঁস, অনেক বড় কিন্তু হয়। তো আমি হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে রাতে আমার খবর আছে, যেটা সত্যি কথা, হাঁস বাঁচতে বাঁচতে যে আমার কত বেলা যাবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক, শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন সেটা তো আমি জানি না, তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বা আমার কথাগুলো শুনছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা গল্প কথা নিয়ে। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ভিডিওটা শুরুতে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট করে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করে যাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করব, আপনি ইজিলি দেখে নিতে পারবেন, আর নোটিফিকেশন আকারেই কিন্তু আপনার মোবাইলে চলে যাবে। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া, সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। আমি জানি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অনেক বেশি লক্ষ্মী, আমার এই কথাগুলো আপনারা রাখবেন সেটা আমি খুব ভালো করেই জানি। তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক। এখানে হচ্ছে একদম ঘুম থেকে উঠেই রাতে হচ্ছে আমি প্রায় 2টার দিকে করে বেডে গিয়েছিলাম, হাঁস পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে রাখতেই। আর শুক্রবার দিনটা হচ্ছে খুব ছোট দিন, আসলে টের পাওয়া যায় না। 12টার মধ্যেই মনে হয় যে কি একদম দুপুর এরকম লাগে আমার কাছে। আর হাজব্যান্ড, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে হচ্ছে নামাজে পাঠানো, সব কিছু মিলিয়ে অনেক বেশি প্যারা খেয়ে যায়। এই জন্য বেশ সকাল সকাল উঠে গিয়েছি। আর উঠেই হচ্ছে নাস্তাটা শেয়ার করব না, খুব শর্টকাট ওয়েতেই হচ্ছে আজকে নাস্তাটা সেরে নিয়েছি, সেই জন্য আর শেয়ার করে নেই। নাস্তা করেই হচ্ছে একদম লিভিং রুমে চলে এসেছে। আর ইতিপূর্বে হচ্ছে আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড সহ সবাই হচ্ছে পার্কে চলে গিয়েছে। যেহেতু এই সকাল সকাল 11টার দিকে করে এই টাইমটায় হচ্ছে বাইরে একটু রোদ থাকে, দেখা যায় ছেলেটা হচ্ছে একটু সাইকেল নিয়ে পার্কে ঘোরাঘুরি করে, একটু ভালোও থাকে আর কি শরীরটা ওদের। আর খুব বেশি পছন্দও করে আসলে এই টাইমটা। ওর বাবা তো সময় দিতে পারে না ওদেরকে, শুক্রবার হলেই দেখা যায় কি একটু টাইমটা দিতে পারে আর কি বাচ্চাগুলোকে। আদারওয়াইজ আসলে সবসময় দেখা যায় কি অফিস নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে। তো বাচ্চারা হচ্ছে বাইরে চলে গিয়েছে, আমি একদম একা। ভাবলাম পুরো ঘরটা তাড়াহুড়া করে গুছিয়ে ফেলি। আর রাতেই হচ্ছে আমি সব কিছু গুছগাছ করিয়ে হচ্ছে শুয়েছিলাম। আর এদিকে হচ্ছে ঘরটার গুছাতে ভাবলাম তাড়াহুড়া করে সোফার রুমটা গুছিয়ে ফেলে অন্যান্য রুমগুলো হচ্ছে আমি তাড়াহুড়া করে গুছিয়ে নিয়েছি, ওই রুমগুলো শেয়ার করা হয়নি। কেননা
কেননা সব ভিডিওতে সব কিছু শেয়ারও করা যায় না। ও হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আসলে রোজা যেহেতু প্রায় চলে এসেছে, তারপর রোজার পরে হচ্ছে ঈদ, একবারই আসলে কিছু বলাও ঠিক না, তবে থাকে না আশা আকাঙ্ক্ষা সব কিছু নিয়েই তো আমরা বেঁচে থাকি। তো সেরকম আমি হচ্ছে আমার মানে সংসারের জন্য কিছু ইউনিক ইউনিক কিছু হাঁড়ি পাতিল প্লাস হচ্ছে সংসারের কিছু সাজানোর জিনিস আমি কিনেছি। সংসারটা মানে সাজিয়ে গুছিয়ে রাখাটা হচ্ছে সব মানে বিবাহিত মেয়েদেরই আসলে অনেক শখের এবং পছন্দের একটা কাজ বলে আমি গণ্য করব। যেমন আমিও আসলে তার কোনো ব্যতিক্রম নই। তো সেরকমটাই আসলে, যেমন ধরুন এই যে এই যা বারবার আমি হচ্ছে বাসা চেঞ্জ করি, তারপর জায়গায় জায়গায় গিয়ে গিয়ে ওই বাসাটাকে আবার হচ্ছে আমি নতুন রূপে সাজাই মনের মাধুরী মিশিয়ে। এটার পিছনেও কিন্তু একটা ভালো লাগে এবং ভালোবাসা আছে বিধায় কিন্তু আমি মানে আমার মনের মাধুরী মিশিয়ে কিন্তু আমি ঘরগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আসলে নিজের ঘর কখন হবে সেটা আসলে অনিশ্চিত বলা যায়। তো ওই আশায় আসলে বসে না থেকে আমি মনে করি যেটা আছে সেটাকেই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অনেকে বলেন অপচয়, টাকা অপচয় বা এগুলা কেমন, আবার দরকার কি, নিজের বাসা যেদিন হবে সেদিন। তো আমি আসলে ওই দলেরই না, আমি হচ্ছে আমার নিজের দলের। আমার দলের সাথে আমি জানি অনেকেই মিলে যাবেন। আসলে পয়সা কখন হবে সেটাও কিন্তু অনিশ্চিত, তাই শখগুলো জমিয়ে রাখতে নেই। যখন সম্ভব, যতটা সম্ভব শখগুলো আমি মনে করি পূরণ করে ফেলাই উচিত। আর ঘরটাও কিন্তু ইট পাথরের যে নয় তা না, ভালোবাসার যত্নে সাজালে কিন্তু এক টুকরো সুখ হয়ে গড়ে ওঠে কিন্তু আমি যেটা মনে করি। তো আসলে আমার স্বামীরও কিন্তু যে কোটি কোটি টাকা আছে তা না, তবে ওনার একটা খুব মন আছে। তো আমার ইচ্ছে পূরণ করার মতো যে একটা মন আছে সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। টাকা পয়সা কিন্তু কখনোই সুখ নিয়ে আসবে না, তবে হ্যাঁ স্বামীর আদর যত্ন আর ভালোবাসায় কিন্তু সুখ কিন্তু আসে আলহামদুলিল্লাহ। তো সেরকমটাই হয়েছে আমার ভাগ্য আর কি। তো স্বামী ভালো হওয়াতে একটা মেয়ের, বিবাহিত মেয়ের জীবন কিন্তু খুব সুন্দরভাবে গড়ে ওঠে। আর স্বামী যদি ভালো না হয় আসলে একটা বিবাহিত জীবন একটা মেয়ের নরক হয়ে ওঠে, স্বর্গ হয় না আসলে। তো যাই হোক, কিছু কথা বলবো আসলে আরও, কেননা টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা করা হয় আমার। তো আজকে কিছু জিনিস কিনবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এখানে হচ্ছে সোফা রুমটা গুছাতে গুছাতে আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, তো এক গ্লাস হচ্ছে পানি খেয়ে নিয়েছি আর সোফাতে বসে একটু রোদ পোহাচ্ছিলাম। আসলে টুকটুক করে 12-13 বছর অনেক কিছু জুড়িয়েছি আমি, আর জোড়ানোর পিছনে কিন্তু অনেক কষ্ট ছিল, এক একটি স্ট্রাগল ছিল, অনেক মন খারাপ সুখ সব কিছুই ছিল। তবে দুঃখের কথা আমি কমই বলবো, তবে সুখটাই আমি বেশি ধরবো, কেননা দুঃখ হয়তো বা বেশি দিন থাকে না, বাট সুখটাও কিন্তু সবসময় রাখাটা এবং থাকাটা খুব বেশি জরুরি। দুঃখের দিন আসলে সবারই সবসময় থাকে। অনেককে দেখবেন প্রেম করে বিয়ে করে, কিন্তু শুরুতে যখন একটা প্রেমের বিয়েতে একটা ছেলের হাত ধরে সে স্বামীটার ঘরে আসে তখন কিন্তু কিছুই থাকে না। তবে দেখবেন আস্তে ধীরে যদি ওই মেয়েটা বুদ্ধিমতী হয়, নিজে যদি সব কিছু আগলে রাখতে জানে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তার সবই হয় সেরকম আসলে। তবে আমার প্রেমের বিয়ে না, আমার অ্যারেঞ্জ ম্যারেজই। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী অনেক কিছু জুড়িয়েছি এই 12-13 বছরে। আলহামদুলিল্লাহ আরও কিছু করার ইচ্ছা আছে। নিজের বাড়ি কখন হবে সেটা আমি কখনোই বলছি না, যে যখন হবে আল্লাহর নসিবে যদি রেখে থাকে তাহলে হবে। তবে এখন যেহেতু বারবার আমাদের পোস্টিংয়ের চাকরি জায়গায় জায়গায় বদলিরত হতে হয়, তো আমি চেষ্টা করি আমার যা আছে তা দিয়ে খুব সুন্দরভাবে ঘরটাকে রাঙিয়ে এবং সাজিয়ে রাখার। ভাড়া বাসা হয়েছে তো কি হয়েছে, আর মনটা তো আছে, তো সেই মনটা দিয়ে গুছিয়ে গাছিয়ে চেষ্টা করি মনের মাধুরী মিশিয়ে সামান্য একটা সবুজের ছোঁয়া দিয়েও যদি আপনি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন বুদ্ধিমত্তা খাটিয়ে, তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে আসলে। একটা খারাপ জায়গাটাকেও যদি আপনি খুব সুন্দর করে আপনার মনের মাধুরী মিশিয়ে সাজাতে পারেন, যদি সুখ থাকে সেখানে, তাহলে সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক বেশি ভালো লাগবে সেই জায়গাটা আর কি। সেরকম আমার এই ঘরটা আসলে প্রথম প্রথম যখন এসেছে এত বেশি বিরক্ত লাগতো আমার, সব কিছু দেখলেই জিদ হতো। পরে যখন আস্তে ধীরে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে এরকম ওভারকামটাই এসেছে, ওটাই আমার শান্তি লেগেছে। সব কিছু হচ্ছে আমার হাজব্যান্ডের কারণে আমি বলবো। উনি যদি আমাকে সায় না দিত বা এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য উৎসাহ না দিত, তাহলে আমি আসলে এত দূর আসতেও পারতাম না। আর হচ্ছে এই যে আমাকে যে তিনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং কেনাকাটাগুলো করে দেয়, এটাতেই আলহামদুলিল্লাহ। আসলে আমার হাজব্যান্ডের সুন্দর একটা মন মানসিকতার অধিকারী, সেই জন্যই কিন্তু উনি এত সুন্দর করে
আমাকে চালাতে পারছে এবং আমিও খুব আয়েশি করে দিন যাপন করতে পারছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার জন্য সবাই দোয়া রাখবেন যাতে এইভাবেই আমাদের বিবাহিত জীবন সুন্দর এবং সুখকর হয়ে ওঠে। আমি মনে করি ভবিষ্যৎ নিয়ে ভেবে আসলে লাভ নেই, বর্তমান যেটা সেটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করুন, তাহলেই দেখবেন ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে গড়ে উঠবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার প্রিয় একটা মানুষের কাছ থেকে একটা বাক্সবন্দি ভালোবাসা পৌঁছে গিয়েছে আমার হাতে। ভালোবাসার মানুষটিকে আপনারা কজনে চিনতে পেরেছেন জানি না, আমি কিন্তু প্যাকেটের যে উপরে নামটাম সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো অনেকে হয়তো বা চিনে থাকবেন তাকে এক নামেই, তবে যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি আর এই বাক্সবন্দি ভালোবাসাটা এসেছে দীপা আপুর কাছ থেকে। লাইফস্টাইল অফ দীপা আপুকে কজনে না চিনেন আমি জানি না, তবে আপুর একটা কিন্তু বড়সড় মাশাল্লাহ একটা বিজনেস আছে। আপু নিজে খুব সুন্দর একটা বিজনেস দাঁড় করিয়েছে ঢাকা শহরের বুকে। আমি মনে করি এটা কজনে পারে বলেন তো? আর সৎ উপায়ে সৎ নিয়তে বিজনেস করে কয়জনেই টিকে থাকতে পেরেছে সেটা আমি জানি না। তবে হ্যাঁ, আপু যেমন ভালো মানুষ, তার মন মানসিকতাও যেমন সুন্দর, তার ব্যবহারও অনেক বেশি ভালো। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আপুকে নিয়ে বললে অনেক কমই হয়ে যাবে। আমি জানি না আপু আমার ভিডিওটা দেখবে কিনা, আপু অনেক বেশি ব্যস্ত থাকে সেটা আমি জানি, তাকে ফোন দিলেও অনেক সময় পাওয়া যায় না। এই বাক্সবন্দি ভালোবাসাটা অনেক আগে আসার কথা, তবে অনেক ধকল পেরিয়ে তারপরই মূলত এই বাক্সটা আমার হাতে এসে পৌঁছেছে। তো বাক্সটা হচ্ছে খোলার পরে আমি তো সারপ্রাইজড হয়ে গিয়েছি যে এত এত ভালোবাসার জিনিস আমার হাতে পৌঁছে গিয়েছে। অনেক দিনের উইশ লিস্টে থাকা কিছু জিনিস হচ্ছে আমি কালেকশন করতে পেরেছি আমার সংসারের মধ্যে। আর আমার ভালোবাসার শখের পুরুষটি যখন আমার ভালোবাসার মুহূর্তগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে, আমার শখগুলোকে এইভাবে পূরণ করে আর কি, তাহলে তো আর কথাই হয় না, আসলে অনেক বেশি ভালো লাগে তখন। তো সেরকমই আসলে সেই ভালোবাসার মুহূর্তগুলো আর কি তখন ছিল। তো তাড়াহুড়া করে হচ্ছে বাক্সটা খুলেছি, আর প্যাকেটিং এর কথা আমি কি বলবো, আসলে এত বেশি ডাবল র্যাপ দিয়ে মুড়িয়ে দিয়েছে, আমার খুলতে অনেক বেশি কষ্ট হয়েছে। আর ভিতরে হচ্ছে পেপার ছাড়া আর কিছু ছিল না। তো গার্ডেন লেখা যে বালতিটা, এটা আমার এত বেশি পছন্দ হয়েছে, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আর এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি না, এগুলো সব হচ্ছে চাইনিজ, মানে চায়না প্রোডাক্ট আর কি। আমাদের বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে বললে আসলে অনেক কিছুই বলা যায়। যারা বিজনেস নিয়ে কাজ, মানে এসব নিয়ে কাজ করেন আর কি, তারা খুব ভালো করেই জানেন। আর যাদের বাসায় হচ্ছে ফুল আছে তারা কিন্তু বুঝবেন আসলে বাংলাদেশি আর হচ্ছে চাইনিজদের মধ্যে কতটা তফাৎ। ওদের ফুলগুলো একদম টপ নচ কোয়ালিটি ছিল, মানে এত সুন্দর। এখানে হচ্ছে দুইটা পিউনি ছিল, একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। আর এখানে দুইটা বাকেট ছিল, আসলে এগুলো এত বেশি সুন্দর। গোলাপটাই আমার নজর কেড়েছিল, তারপর গাঁদা ফুলও ছিল, মানে ওগুলা হচ্ছে খুব সুন্দর আর কি। অনেক ফুলের কম্বিনেশন ছিল ওই দুইটা স্টিকে আর কি। তো আমি হচ্ছে গার্ডেন লেখা এই জিনিসটার জন্য ফুলগুলো নিয়েছিলাম, আর ফুলগুলো রাখার পরে গার্ডেন লেখা এই টপটা এত বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো এখানে হচ্ছে আমি তো বেরই করছি কি বলবো, আমি তো আসলে সারপ্রাইজড হয়ে যাচ্ছিলাম, বারবার বের করছি আর সারপ্রাইজড হয়ে যাচ্ছিলাম আসলে যে কি আছে এটার মধ্যে, কি থাকতে পারে। তো এই যে দেখুন, সে এত বেশি পেপার দিয়েছে, মানে আসলে কি বলবো, আপুদের প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে না বললেই নয়, অনেক ভালো অনেক ভালো। যখন ডেলিভারি বয় আমাকে দিচ্ছিল গাড়ি থেকে, এটা জোরে করে মেলা মেরে ফেলেছিল। তা আমি বললাম, ভাইয়া মনে হয় জিনিস আসতো নেই। তো উনি বলেছে না না, থাকবে থাকবে। আর হাতে ধরার পর দেখলাম এত হালকা। এই যে দেখুন, এত ভারী ভারী জিনিসগুলো যে কার্টনটার মধ্যে ছিল, একদমই বোঝার কোনো উপায় ছিল না। তো আমি হচ্ছে দুইটা এখানে হচ্ছে ককশিটের বক্স বের করে ফেলেছি। এখন বড়টা খুলছি, বড়টার মধ্যে কি থাকতে পারে গেস করতে পেরেছেন? আচ্ছা থাক, গেস করা লাগবে না, আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এটা খুব সুন্দর একটা কিউট একটা রান্নাঘরের জন্য হচ্ছে আমি কিউট কিছু বাটি নিয়েছি, বা হাঁড়ি পাতিলও বলতে পারেন, হাঁড়ির মতোই। তবে এগুলো হচ্ছে চুলায় দেওয়া যায় না, তবে এগুলো হচ্ছে খুব সুন্দর করে রান্না করার পরে আপনি সার্ভ করে ডাইনিংয়ে অনায়াসে খুব সুন্দর করে সার্ভ করতে পারবেন আর কি জিনিসপত্র। আর চাইলে হচ্ছে ডেকোরেশন পারপাসেও হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন ঘরটাকে, যেখানেই রাখবেন সেখানে অনায়াসে হচ্ছে এই সুন্দর এই কিউট পাম্পকিন যে হাঁড়িগুলা খুব অনায়াসেই কিন্তু মানিয়ে যাবে। শোপিস বলুন, পাতিল বলুন, সব কিছুতে আসলে 100-100তে কাজ করবে আর কি।
আপুর চয়েস আছে বলতে হবে। আসলে চাইনিজের প্রোডাক্টগুলো নিয়ে এখন অনেকেই কাজ করছেন। তবে এরকম খুব সুন্দর করে হাতে পৌঁছে দিতে পারে কজন আমি জানি না। তবে হ্যাঁ, আমি আবারও বলছি যে আপুকে নিয়ে বললে হয়তো কম হয়ে যাবে। যাই হোক, আপুকে আবারও ভিডিওর মাধ্যমে আসলে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি। আমি অনেক বেশি খুশি হয়েছি আপু এত সুন্দর প্রোডাক্টগুলো আমার হাতে এত সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে বড় যে পামকিনের যে হাঁড়িটা, এটা এত বেশি সুন্দর আর রোদের কারণে আরও বেশি গ্লিজ করছিল আসলে। মানে কি বলবো, আসলে এই জিনিসগুলো কিনতে পারলে আমার এত বেশি শান্তি লাগে, আমি তা বলে বোঝাতে পারবো না। মানে এত বেশি কিউট আর কুটু একটা জিনিস। আর ছোট্ট এই জিনিসটাতে কি হতে পারে, গেস করেন তো, গেস করেন তো। আচ্ছা থাক আপুর, আপনাদেরকে আর কষ্ট নাই দিই। আমি দেখছিলাম যে কোন দিক দিয়ে খুলবো, পরে হচ্ছে আবার কেচি এনে আবার খুলতে বসে গিয়েছে। আসলে জিনিসগুলো এত বেশি কোয়ালিটিফুল, কি বলবো, আপনারা হাতে না পেলে বুঝবেন না। তবে হ্যাঁ, এইসব জিনিস কেনার জন্য আসলে কলিজা থাকতে হবে। সবাই আসলে এসব জিনিস কেনার যে একটা সাহস সেটা রাখে না মনে। তো যাই হোক, আমি হচ্ছে খুব কষ্ট করে খুলছি আর বের করছি, পরে দেখছি ওয়াল্লা, এটা দেখি কুটু আর একটা পামকিন হাঁড়ি। আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি আসলে। আসলে আপু অনেক সুন্দর মন মানসিকতার অধিকারিণী একটা মেয়ে, যার এত সুন্দর মন। আমি চাই যে আপুর বিজনেসটা আরও অনেক দূরে গিয়ে যাক, আর খুব সুন্দরভাবে সবার সাথে খুব সুন্দর করে বিজনেসটা হচ্ছে আপু এগিয়ে নিয়ে যাক, এটাই। আর আসলে আপু পারবেও, ওনার যে একটা মনোবল এবং দৃঢ় যে একটা বিশ্বাস, সাহস, এটা কিন্তু আপুর ভিতরে আছে। আপুর সাথে তো কথা হয়, এই জন্য বুঝতে পারি। তো এখানে হচ্ছে কুটু আর একটা পামকিন হাঁড়ি আমি আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর এবং কিউট এবং কালারফুল, এগুলো হচ্ছে কমলা কালার। তো পামকিন কিন্তু বা কুমড়া যেটা, সেটা কিন্তু বেশিরভাগ এরকম কমলা কালারই হয়ে থাকে। তো এই জন্যই আসলে আমি পামকিন এই সেটগুলো নেওয়া আর কি। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই হালকা পাতলা শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে প্রাইস জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি হচ্ছে ভিডিওতে প্রাইসটা মেনশন দিচ্ছি না। তো আপনারা কমেন্ট বক্সে যদি জানতে চান আর কি আমার ভিডিও দেখে, তাহলে জানাবেন, আমি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। ফুলগুলো দেখে মনে হচ্ছে না যে একদম রিয়েলিস্টিক। আসলে নকল বোঝার কোনো উপায় নেই। এক একটা বান্ডেলের যে ফুলগুলো আমার এত বেশি নজর কাটছিল। ইনশাল্লাহ হাতে তো পেয়েছি খুব সুন্দরভাবে। ইনশাল্লাহ ইচ্ছা আছে ঘরটা যখন সাজাবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর রোজায় তো হচ্ছে ইবাদত বন্দেগীর মাস, তেমন করে আসলে ভিডিও দেওয়াও হবে না। তবে হ্যাঁ, আমি হচ্ছে ঈদ উপলক্ষে খুব সুন্দরভাবে আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। আর আপনারা তো আছেনই, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত না হয় আমার সাথেই থাকবেন। অবশ্যই কিন্তু প্লিজ জানিয়ে যাবেন আমার শপিংগুলো কেমন হয়েছে। আসলে আমার স্বামীর কাছে অশেষ অশেষ শুক্রিয়াবাদ যে তিনিও আমার মনের শখগুলো এইভাবে পূরণ করে। আসলে এটাই অনেক বড় পাওয়া। কয়জনই বিবাহিত জীবনে মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারে তা আমার অজানা আসলে। তবে আলহামদুলিল্লাহ, আমি খুব ভাগ্যবতী একজন নারী, আমি বলতে পারি। যাই হোক, ঘরের অনেক কাজ করলাম, তারপর হচ্ছে শপিং টপিং সব কিছু, আবার ঘরটা অপরিষ্কার হয়েছে, সেগুলো গুছগাছ করিয়ে বাচ্চারাও চলে এসেছে। তো আমি হচ্ছে ছেলে মেয়েকে গোসল করিয়ে চুল শুকানোর জন্য একটু হচ্ছে জানালার পাড়ে বসিয়ে দিয়ে এসেছি, রোদটাও চলে যাবে আমার বাসা থেকে। তো আমার হাজব্যান্ড গোসল করছে, আর এই দিক দিয়ে হচ্ছে দেখুন গতকাল রাতে হাঁস টাস পরিষ্কার করে একদম সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন সকালের দিকে করে ঘরটর গুছিয়ে হচ্ছে আমি কিচেনে চলে এসেছিলাম। আর সেদিন শুক্রবারে আমার হচ্ছে পানি ছিল, আলহামদুলিল্লাহ, সেটাই হচ্ছে বড় ব্লেসিং আর কি। তো খুব সুন্দরভাবে হচ্ছে বাঙালিয়ানাভাবে আজকে দুপুরের আয়োজনটা করব। আমার হাজব্যান্ড আমাকে শখ করে হচ্ছে এই মাটির হাঁড়ি পাতিলগুলো কিনে দিয়েছিল। তো আজকে বলছে, সুবর্ণা তুমি হচ্ছে চীনা হাঁস আর একদম পুকুরের তাজা তেলাপিয়া এনেছিল, তো সেগুলো হচ্ছে তুমি মাটির হাঁড়িতে করবা। আমি খুব শখ করে আসলে মাটির হাঁড়ি পাতিলগুলোতে রান্না করি, তার কারণ এগুলোতে রান্না করতে গেলে অনেক সময় নিয়ে রান্না করতে হয়। বড় আঁচ দিয়ে আসলে রান্না করা যায় না, মানে অনেক সময় সাপেক্ষ আর কি। আমি প্রথমে রান্না করতে চাইনি, তবে আমার হাজব্যান্ড খুব বলছিল, ভাবলাম থাক ওনার কথা টাকা রাখি, উনি দেরি হলো নাকি খেতে পারবে। তো সেদিন প্রায় 2:30 বেজে গিয়েছিল আমার আসলে ডাইনিংয়ে খাবার সার্ভ করতে করতে। তেলাপিয়া মাছ ভুনাটা আসলে করতে বেশি সময় লাগে না, মাছটা হচ্ছে আমি আগে থেকে অফ ক্যামেরা আমি ভেজে নিয়েছিলাম। আর রান্নার আগে যদি সব কিছু রেডি করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো আমার মাটির হাঁড়ি পাতিলগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আমি প্রায় সময় রান্না করি, যারা আমাকে আগে থেকে চিনেন তারা খুব ভালো করে জানেন। আর চীনা হাঁসটা অনেক বড় ছিল, কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। তো
তো এখানে হচ্ছে আমি হাঁসটাই আগে বসিয়ে দিচ্ছি, সব কিছু তো আগে থেকে রেডি করে নিয়েছিলাম। আর সব বাটা দিয়ে আমি আজকে রান্না করছি যাতে খুব বেশি মজা হয়, আরও বাঙালিয়ানাভাবে মাটির হাঁড়িতে। আমরা বাঙালি আসলে মাটির তৈরি মানুষ, তো চেষ্টা করি বাঙালিয়ানাভাবে যদি বাঙালি খাবারগুলো ট্রাই করা যায় তাহলে ক্ষতি কী বলেন তো। তা আমি হচ্ছে মাটির হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে গরম মশলা, বেশ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর লবণ দিয়ে সতে করে নেওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে জিরা বাটা, তারপর হচ্ছে গরম মশলা যেগুলো থাকে আর কি, এলাচ, তারপর কুড়া, সব কিছু মিলে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করার পরে হচ্ছে আমি ওগুলাও হচ্ছে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে নর্মালি যে মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর আমি কষিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে হাঁসগুলা দিয়েছিলাম। হাঁসগুলা দিয়ে ওই পাশের চুলায় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন না, আমি মাছ ভুনা করতে গিয়ে আমার মাটির একটা হাঁড়ির হ্যান্ডেল ভেঙে আমার হচ্ছে এই যে রান্নার যে হাঁড়িটা সেটার মধ্যে পড়ে গিয়েছিল। অনেক জোরে পড়েছিল, সাউন্ডটা শুনতে পেরেছেন কিনা জানি না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাটির হাঁড়িটা মনে হয় ভেঙে গিয়ে সব ঝোল হচ্ছে চুলার মধ্যে পড়ে গিয়েছে। আসলে এভাবে আসলে হুটহাট বিপদ চলে আসে। হ্যান্ডেলটা কী কারণে আসলে ছুটে গেল বুঝলাম না। যতটুকু সম্ভবত বুঝলাম যে হ্যান্ডেল একটু গরম লেগে গিয়েছে, যার কারণে এরকমটা হলো। তবে আমার একটা কথা, আড়ংয়ের পণ্য যদি এরকম হয় তাহলে তো আমার মনে হয় এই যে ভ্যান গাড়ি ট্যান গাড়ি এগুলো থেকে মাটির জিনিস কিনা ভালো, এগুলোই মনে হয় টেকসই তাইলে। যাই হোক, এটা আমার মনের কথা আর কি, তবে এটাকে কেউ সিরিয়াসভাবে নেবেন না। আড়ংয়ের সব কিছু আসলে ভালো না লাগলেও মাটির হস্তশিল্প, গ্রামীণ ঐতিহ্য এগুলো আমার ভালোই লাগে। তবে কেন যে হ্যান্ডেলটা ভেঙে গেল আমার অজানা ছিল। যাই হোক, তো পরে হচ্ছে মাছ ভুনাটা আমি করে নিয়ে নর্মালি যেভাবে করি আসলে সেভাবে আমি রান্নাটা করে ধনিয়া পাতা টমেটো দিয়ে মাখা মাখা ঝোল রেখে নামিয়ে কাউন্টারে রেখে দিলাম। আর ভাতটাও একদম আগেই রান্না করে নিয়েছিলাম ঘর গুছাতে গুছাতে আর কি। আর এখানে হচ্ছে আমার যে হাঁসটা কষাতে দিয়েছিলাম পাশের চুলায়, তখন হচ্ছে কষানোর পরে আমি নতুন আলু কুটে রেখেছিলাম। আলু না দিলে আসলে হাঁস আমাদের ভালো লাগে না, বাচ্চারাও আসলে আলুটা খোঁজে। তো আমি হচ্ছে আলু দিয়ে আর একটু কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে এই যে এরকম একদম মাখা মাখা একটা ঝোল রেখেছি। নামানোর আগে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে লবণটা চেক করে আমি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব এখন। এত সুন্দর গ্রান বেরিয়েছে কি বলবো। আমার হাজব্যান্ড নামাজ থেকে এসে বলছে, শোভনা নিচ পর্যন্ত গ্রান চলে গিয়েছে। আমি তো একদম 13 তলায় থাকি, তো তিনি বললো যে আমি নামাজ থেকে আসতে আসতে গ্রান পাচ্ছিলাম। আমার এত হাসি পাচ্ছিল আসলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে সবার মানে আমার হাজব্যান্ডের মন মতো হয়েছে আর কি, এটাই। যাই হোক, মাটির হাঁড়িতে রান্না করেছি, অনেক বেশি সময় নিয়েছিল আসলে। হাঁসের গোশটা খুব আস্তে আস্তে রান্না করতে হয়েছে আমাকে। ভাতটা একটু সেঁকা দিয়ে নিয়েছিলাম। আর তেলাপিয়া মাছ ভুনাটা দেখুন কত মজার হয়েছিল। আর মাটির হাঁড়িতে রান্নার একটা সুবিধা কি জানুন, চুলা থেকে নামানোর পরেও হাঁড়িটা গরম থাকে তো টকবক টকবক করতে থাকে, এই জন্য একটু আগে থেকে নামিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে আবার সালাডটা করে মাটির হাঁড়িতে হচ্ছে মাটির একটা বাটিতে আমি হচ্ছে সার্ভ করে নিলাম। তো রান্নাবান্না তো করলাম আয়েশি করে, এখনও গোসলে যেতে পারিনি। ভাবলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে, কাজা হয়ে যাবে নামাজটা, আমি হচ্ছে হাত মুখ ধুয়ে নামাজটা আগে সেরে ফেলি। তো নামাজটা সেরে আবার হচ্ছে আমি ডাইনিংয়ে খাবার বাড়তে চলে আসলাম, কেননা সকালে সে কখন নাস্তা করেছে সবাই, দুপুরে একটু বাচ্চারা বাইরে গিয়েছে, আবার নামাজও গিয়েছে, ভাবলাম ভাতটা বেড়ে দিই ডাইনিংয়ে। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে ডাইনিংটাকেও খুব বাঙালিয়ানাভাবে মাটির হাঁড়ি পাতিলে সব কিছুতে আমি হচ্ছে ডাইনিংয়ে সার্ভ করে দিলাম। এই ছিল আর কি বলতে পারেন শুক্রবারের খুব সাদামাটা একটা খাবার আমাদের। তো আলহামদুলিল্লাহ পরিবারও খুশি, আমিও খুশি, এতেই আলহামদুলিল্লাহ। আর কিছু আমার চাই না আসলে বিবাহিত জীবনে। তো খেতে খেতে হচ্ছে আমার ভিডিওটা প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।